একদম ঘরোয়া উপকরণগুলো দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই পিৎজা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য পিৎজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের এই পিৎজাটা ওভেন ছাড়াই চুলাতে তৈরি করে নিব। এখানে যা যা লাগছে 2 কাপের মতো ময়দা, 1 চা চামচের মতো লবণ, 1 টেবিল চামচের মতো চিনি, 1 টেবিল চামচের মতো ইস্ট ও একটা ডিম। এছাড়া কুসুম গরম দুধ লাগবে। এই দুধটা দিয়ে পিৎজার ডোটা তৈরি করে নেব এবং এই ডোটা একটি গরম স্থানে ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। এরই মাঝে পিৎজার জন্য চিকেনের পুর তৈরি করে নিব। এর জন্য চলে একটা পাত্র বসিয়ে এখানে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি ও চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম। এবার একে একে কাঁচামরিচ ফালি, টমেটো ফালি দিয়ে দিলাম। এর সাথে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে ধনে, জিরা, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে একটি পুর তৈরি করে নিব। পিৎজার জন্য এবার আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম চিজ, সেই চিজটা কেটে টুকরা করে নিলাম। এখানে পিৎজার জন্য চিজ ছাড়াও লাগছে ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম, গাজর, টমেটো এবং চিকেনের পুর। 1 ঘন্টা পর চলে আসলাম। এই তো পিৎজার ডোটা অনেকটা ফুলে এসেছে। এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে মথে নেওয়ার পরে যে প্লেটে পিৎজা তৈরি করবো সেই প্লেটে কিছুটা ময়দা ছিটিয়ে নিব। এতে করে পিৎজার ডোটা ভালোভাবে ছড়াতে সুবিধা হবে। এবার পিৎজার ডোটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে ডোটা একটু ছিদ্র করে নিব। এবার একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে এখানে পিৎজা সসটা দিয়ে দিলাম, ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার চিজগুলো দিয়ে দিলাম। এবার একে একে টমেটো, ক্যাপসিকাম, গাজর এবং কাঁচামরিচ ফালি সব কিছু দিয়ে ভালোভাবে সেট করে নিব। ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম, উপরে চিকেনের পুরগুলো দিয়ে দিলাম, সাইড দিয়ে কিছুটা ডিম ব্রাশ করে দিলাম। সব শেষে কিছুটা অরিগেনো দিয়ে দিলাম, এতে করে পিৎজার স্মেলটা সুন্দর আসবে। আমি পিৎজাটা ইন্ডাকশন কুকারে তৈরি করে নেব। প্রথমে এখানে একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হলে পিৎজার ট্রেটা দিয়ে দিব। প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগবে পিৎজাটা বেক করতে। এখানে আমি 35 মিনিট পর চলে আসলাম। পিৎজাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন এটাকে কেটে নিব কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে। আপনারা বাসায় এইভাবে তৈরি করে নেবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য কোনো রেসিপিতে দেখা